আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। ইসলামের বাণী একটি অডিও প্রোগ্রাম যেখানে ইসলামের বিভিন্ন বিষয়ে অনুশীলন ও আলোচনা করা হয়। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রকাশ্যভাবে দাওয়াত প্রচার শুরু। ৩ বছর পর যখন বিপুল পরিমাণ নরনারী ইসলাম গ্রহণ করতে লাগলেন এবং জনগণের মধ্যে এটা আলোচিত হতে লাগল, তখন আল্লাহ তাআলা হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রকাশ্যভাবে জনগণের নিকট কালেমায়ে হকের দাওয়াত পৌঁছাবার জন্য নির্দেশ দিলেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তা পালন করলেন এবং মক্কার সাফা নামক পাহাড়ে চড়ে কুরাইশ গোত্রের নামধারে আহ্বান জানালেন। যখন সমস্ত গোত্রের লোক একত্র হল, তখন তিনি সর্বপ্রথম জিজ্ঞেস করলেন, যদি আমি তোমাদেরকে এই সংবাদ দিই যে শত্রুসৈন্য তোমাদের উপর আক্রমণের জন্য আসছে এবং অচিরেই তোমাদের উপর লুটতরাজ শুরু করবে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? এটা শুনে সবাই এক বাক্যে বলে উঠল, নিশ্চয়, আমরা আপনার সম্পূর্ণ সত্য বলে বিশ্বাস করব, কেননা আমরা আজ পর্যন্ত আপনাকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি। এরপর হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে খবর দিচ্ছি যে যদি তোমরা তোমাদের বাতিল বিশ্বাস না ছাড়ো, তাহলে আল্লাহ তাআলার কঠিন শাস্তি তোমাদের উপর নেমে আসবে। তিনি আরও বললেন, আমার যতটুকু জানা আছে তাতে দুনিয়াতে কোনো মানুষ সিজ গোত্রের জন্য এই উপহারের চেয়ে উত্তম কোনো উপহার নিয়ে আসেনি যা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য ইহকাল ও পরকালের মঙ্গল নিয়ে এসেছি। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি তোমাদেরকে এর দিকে আহ্বান করি। আল্লাহ শপথ, যদি আমি সমস্ত দুনিয়ার মানুষের নিকট মিথ্যা বলতাম, তবুও তোমাদের সামনে মিথ্যা বলতাম না। যদি সমস্ত দুনিয়াকে ধোঁকা দিতাম, তবুও তোমাদেরকে ধোঁকা দিতাম না। ওই পবিত্র সত্তার শপথ, যিনি এক এবং যার কোনো সমকক্ষ ও অংশীদার নেই। আমি তোমাদের নিকট বিশেষ করে সমস্ত দুনিয়াবাসীদের জন্য আল্লাহ তাআলার পয়গম্বর ও রসূল, আরববাসীর বিরোধিতা ও মহান বীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধতা। এ দাওয়াত ও তাবলীগের ক্রমধারা এমনিভাবে চলতে থাক। আরবরা যখন এটা জানল যে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহীর মাধ্যমে তাদের প্রতিমার রহস্য প্রকাশ হয়ে পড়েছে এবং এদের পূজাদানকারীদেরও মূর্খতা প্রকাশ হয়ে পড়েছে, তখন তারা হযরতের শত্রুতার জন্য দাঁড়িয়ে গে তাদের একদল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিবের নিকট এসে বলল যে তিনি যেন তাকে এ ধরনের কথাবার্তা বলা থেকে বিরত রাখেন এবং তিনি যেন তার সহযোগিতা ছেড়ে দেয়। আবু তালিব একটি সুন্দর কৌশলে তাদের উত্তর দিলেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কালেমায়ে হকের প্রসার ও প্রচারের কাজে উৎসাহ এবং প্রতিমার উপাসনা হতে জনগণকে বাধা দিতে থাকে। যখন আরবরা ধৈর্য ধারণ করতে পারল না, তখন পুনরায় আবু তালিবের নিকট এলো এবং কঠোরভাবে তার নিকট প্রতিকার দাবি করল যে হয় আপনার ভাতিজাকে ফিরিয়ে রাখবেন, নতুবা আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ফলে উভয় দলের মধ্যে কোনো এক দল ধ্বংস হয়ে যাবে। হযরতের জবাব, আবু তালিবও চিন্তিত হলেন এবং হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এ ব্যাপারে আলোচনা করলেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে শ্রদ্ধেয় চাচা যান, আল্লাহ শপথ, যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয় এবং এর পরিবর্তে যদি তারা এটা কামনা করে যে আমি আল্লাহ কালেমা মানুষের কাছে পৌঁছানো হতে বিরত থাকি, তাহলেও আমি তা করব না।
আল্লাহ সত্য ধর্ম জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দিষ্ট সংগ্রামে অন্ততপক্ষে আমি আমার এই জীবন বিলিয়ে দে। আবু তালিব যখন নবীর এ দৃঢ় প্রতিজ্ঞা দেখলেন, তখন বললেন, ঠিক আছে, তুমি তোমার আপন কাজ করতে থাক, আমি তোমার সাহায্য সহযোগিতা থেকে কখনো হাত ফিরিয়ে নেব না। জনগণের মাঝে ঘৃণা ছড়ানোর প্রতিক্রিয়া। যখন কুরাইশরা দেখল যে বনি হাশিম ও বনি আব্দুল মুত্তালিব তার সাথে রয়েছে এবং এদিকে হজ্জের সময় নিকটবর্তী, এ সময় হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারের কাজে যথাসাধ্য চেষ্টা করবে। সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাবার্তার আকর্ষণ সম্পর্কে জ্ঞাত ছিলেন। ফলে এটা আশঙ্কা ছিল যে এই ধর্ম দুনিয়ার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। তখন সবাই একত্র হয়ে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করল যে মক্কার সমস্ত রাস্তায় লোক বসাতে হবে। বিভিন্ন দেশ হতে যে লোক হজ্জে আসবে তাদেরকে দূর হতেই এটা বলে দেওয়া হবে যে এখানে একজন জাদুকর আছে, যে তার কালামের কথাবার্তা দ্বারা পিতা পুত্র, স্বামী স্ত্রী এবং সমস্ত আত্মীয় স্বজনের মাঝে বিচ্ছেদ সৃষ্টি কর। তোমরা তার নিকট যেও না। আল্লাহ তাআলার কুদরত তাদের এ কার্যকরী পদক্ষেপের দরুন হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচারের কাজ হয়ে গে। যদি তারা এরূপ না করত, তাহলে সম্ভবত অনেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কোনো কিছুই জানত না। কিন্তু তাদের এ অপচেষ্টা সবাইকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশিক বানিয়ে দিল। কুরাইশদের নির্যাতন এবং নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটলতা। যখন কুরাইশরা তাদের অভিসন্ধি পুরাণে ব্যর্থ হল এবং দেখল দিন দিন হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের প্রসার হচ্ছে এবং বিপুল সংখ্যায় লোকেরা ইসলাম গ্রহণ করছে, তখন তারা সর্বপ্রকার উৎপীড়ন করতে লাগল। মক্কার কয়েকজন বখাটে ও লম্পট ব্যক্তিকে একত্র করে উদ্বুদ্ধ করল যে তারা যেন প্রতিটি মজলিস ও সভায় হযরতকে ঠাট্টা বিদ্রূপ করে এবং যেভাবেই সম্ভব হযরতকে কষ্ট দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার পরিকল্পনা। একদিন হযরত কাবা শরীফে নামাজ পড়ছিলেন। যখন সিজদায় গেলেন, তখন আবু জাহেল এই সময়টুকু সুবর্ণ সুযোগ মনে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাথর মেরে মাথা মুবারক চূর্ণবিচূর্ণ করার ফন্দি করল। কিন্তু যখন সে পাথর নিয়ে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছে, তখন হাত কেঁপে উঠে পাথর তার হাত থেকে পড়ে যায়। অতঃপর পলায়ন করে নিজেদের দলে চলে এসে বলে, যখন আমি হযরতের মাথার উপর হাত বাড়াবার চেষ্টা করি, তখন এক আশ্চর্য ধরনের উট আমার দিকে আক্রমণ করার জন্য তেড়ে আসে। আমার মনে হয় যেন আমাকে খেয়ে ফেলবে। আমি আজ পর্যন্ত এমন উট দেখিনি। এটা ওই ঘটনা যা কাফিরদের সমাগমে সবার সামনে ঘটেছিল এবং কাফিরদের সর্দার আবু জাহেল স্বয়ং এটা স্বীকার করেছে। আবু জাহেল, উকবা বিন আবু মুজিত, আবু লাহাব, আশ বিন ওয়াইল, আসওয়াদ বিন আবদে ইয়াগুস, আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব, ওলিদ বিন মুগিরা, নজর বিন হারিসেদের সবাই সর্বদা হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কষ্ট দেওয়ার চেষ্টা করত। এদের কেউ ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেনি, বরং সবাই অত্যন্ত অপমানজনকভাবে ধ্বংস। কিছু বদর যুদ্ধে তলোয়ারের আঘাতে নিহত হয়, আর কিছু অত্যন্ত কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়।